ভাবুন তো, পৃথিবীর বুকে এমন একটা জায়গা যেখানে আপনি চাইলেও মরতে পারবেন না। বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু সত্যিই আছে এমন এক জায়গা, সভালাবার্ড, যেখানে মৃত্যুই নিষিদ্ধ। কারণ এখানে মৃতদেহ পচে না, বরফের নিচে বছরের পর বছর একই অবস্থায় থেকে যায়। এবার ভাবুন এমন একটা জেলের কথা, যেখানে কয়েদিদের শাস্তির বদলে শেখানো হয় গিটার বাজানো, দেওয়া হয় 5 তারকা হোটেলের মতো রুম আর খাবার। হ্যাঁ, এটা কোনো সিনেমা না, এটা বাস্তব, নরওয়ে। আজ আমরা যাচ্ছি পৃথিবীর এক আশ্চর্য দেশে, যাকে বলা হয় ল্যান্ড অফ মিডনাইট সান, যেখানে গ্রীষ্মে রাত 12টাতেও সূর্য দেখা যায় আর শীতে দিনের পর দিন সূর্য ওঠেই না। এই দেশের আকাশে দেখা যায় অরোরা বোরিয়ালিস, যাকে আমরা বলি নর্দার্ন লাইটস। মনে হয় যেন আকাশ নিজেই ছবি আঁকছে। কিন্তু এই শান্ত দেশের অতীত ছিল রক্তাক্ত। একসময় এখানে রাজত্ব করত ভাইকিংরা, যাদের ভয়ে কাঁপত পুরো ইউরোপ। তারপর এলো 1969 সাল। নর্থ সিতে পাওয়া গেল বিশাল তেলের ভাণ্ডার, কিন্তু নরওয়ে সেই টাকা উড়িয়ে দেয়নি, তারা ভবিষ্যতের জন্য জমা রেখেছে। আজ নরওয়ের প্রতিটি নাগরিক জন্মগতভাবেই ধনী। নরওয়ের সমাজ চলে এক অদ্ভুত নিয়মে, কেউ কারো চেয়ে বড় না, সবাই সমান। এখানে বিলিয়নিয়ারও বাসে চড়ে, আর মন্ত্রীরা নিজেরাই ঘর পরিষ্কার করেন। এখানে প্যারেন্টিংও একদম আলাদা। -10 ডিগ্রিতে শিশুকে বাইরে রেখে মা ভেতরে কফি খাচ্ছে, এটা এখানে খুবই স্বাভাবিক, কারণ তারা বিশ্বাস করে এতে বাচ্চা আরও শক্তিশালী হয়। আর ছুটির দিন মানেই প্রকৃতির মাঝে ছোট কাঠের ঘরে সময় কাটানো। নরওয়ের কিছু জেলখানা দেখতে একেবারে 5 স্টার হোটেলের মতো। এখানে 10টা গাড়ির মধ্যে 8টাই ইলেকট্রিক। যে দেশ তেল বিক্রি করে ধনী হয়েছে, সেই দেশই এখন তেলের ব্যবহার কমিয়ে পরিবেশ বাঁচাতে কাজ করছে। নরওয়ে শুধু একটা দেশ না, এটা একটা জীবনধারা। আপনি কি সুযোগ পেলে নরওয়ের সেই জেলে এক রাত কাটাতে চাইবেন? আর সবাই সমান এই নিয়ম আমাদের দেশেও থাকা উচিত? কমেন্টে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক দিন।